এবং আমাদের সহকর্মী ফারজানা আক্তারও যুক্ত হয়েছেন এর মধ্যে। আমরা ফারজানা আক্তারের কাছ থেকে বরং কোনো তথ্য হয়তো পাবো, তাই আমরা তার কাছে প্রথমেই যেতে চাই। ফারজানা, আপনি যে প্রান্তে আছেন সংসদ ভবনের, সেখানে কি দেখছেন এবং একই সাথে প্রধান নির্বাচন কমিশনার সংসদ ভবনে এসে উপস্থিত হয়েছেন কিনা? আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি মনিরপুর পাড়ায় সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটে গিয়েছেন এবং যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও হেঁটে গিয়েছেন। সবাই আমরা দেখেছি ইতোমধ্যেই সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন। তারা শপথ হয়তো বা এর মধ্যে শুরু হয়ে গেছে এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাশে এখানে নেতাকর্মীরা ভিড় করছেন। বিএনপির যে নেতাকর্মীরা তারা যেমনটি বলছেন যে তাদের দল এবার সরকার গঠন করতে যাচ্ছে, তারা খুব উচ্ছ্বসিত এবং তাদের নেতারা যেখানে শপথ গ্রহণ করতে এসেছে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আসলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এবার কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি 299 আসনে ভোট হয়েছে এবং এর মধ্যে 297টি আসনের ফল প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তার মধ্যে বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 209টি আসনে জয়ী হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি এর জামাত যে বিরোধী দলীয় যে আসন সেটিতে যাচ্ছে এবং আজ কিন্তু প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। যেহেতু স্পিকার বা ডেপুটি স্পিকার উপস্থিত নেই, সেক্ষেত্রে সংবিধানের নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন এবং এই সকালে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্য যারা রয়েছেন, সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের যে সদস্য তাদেরও কিন্তু শপথ পড়াবেন এবং বিকেল 4টার দিকে কিন্তু মন্ত্রিসভার যে শপথ সেটি অনুষ্ঠিত হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তানিয়া, এখানে যারা সংসদ সদস্য রয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য, তারা শপথ গ্রহণের পর বিএনপি তারা একটি বৈঠক করবেন নিজেদের এবং সেখানে তারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং নিয়ম অনুযায়ী বা রেওয়াজ অনুযায়ী সেটি জানাবেন এবং এরপরে কিন্তু বিকেলবেলা মন্ত্রী পরিষদ যে শপথ রয়েছে বিকাল 4টায় সেটি অনুষ্ঠিত হবে। এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিদেশি যে মেহমান রয়েছেন এবং 5টির বেশি দেশের যারা অতিথি রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন দেশের, তারা কিন্তু এসেছেন এবং এখানে সংসদ ভবনের পুরো আশপাশের যে এলাকা সেটি কিন্তু আমরা দেখছি যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং সংসদ ভবনের মানিক মে এভিনিউর শুরুর যে রাস্তা সেখান থেকে কিন্তু গাড়ি চলাচল আপাতত বন্ধ রয়েছে। আমরা যেমনটি দেখছি এই পাশটিতে গাড়ি চলাচল করছে না এবং এখানে কিন্তু শুধুমাত্র নেতাকর্মীরাই না, নেতাকর্মীদের পাশাপাশি আমরা সাধারণ মানুষদের ভিড় লক্ষ্য করছি। তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তারা যেমনটি আশা করছেন তারা যে নতুন সরকার পেতে যাচ্ছেন, তারা তাদের প্রত্যাশা পূরণ করবেন, তারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন এবং তারা জনগণের কাছে যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার তারা পূরণ করবেন, সেই উচ্ছ্বাস কিন্তু তারা প্রকাশ করছেন। আমরা যতটুকু ধারণা করছি শপথ অনুষ্ঠান ইতোমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা এবং শপথ অনুষ্ঠান শেষ হলে এখান দিয়ে যখন নবনির্বাচিত এমপিরা বের হবেন তখন আসলে আমরা গণমাধ্যম কর্মীরা তাদের সাথে আবারও কথা বলার চেষ্টা করব। তানিয়া, অবশ্যই ফারজানা, আমরা তখন ফিরে আসবো আবারও আপনার কাছে।